প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মুড়িঘণ্ট। কাতলা মাছটা কিন্তু বেশ বড় ছিল, আর কাতলা মাছের মাথাটাই কিন্তু বেশি বড় হয়ে থাকে। তো এই কাতলা মাছটাকে আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নেব। তো এই যে দেখুন, আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এইখানে কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, হালকা লালচে ব্রাউন করে ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করে নিলাম। তো ব্রাউন হয়ে গেছে। তো এই মুহূর্তে একটু পানি দিয়েছি, এর মধ্যে হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া তো দিয়েই দিলাম, সাথে দিয়ে দিলাম জিরা পেস্ট এবং কিছুটা পেঁয়াজের পেস্ট। তো এই পর্যায়ে চুলার ফ্লেমটা লো থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো হালকা একটু কষিয়ে নিচ্ছি। এর পর্যায়ে আমি এখানে মাছটাকে ঢেলে দিব। তো এই যে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একটু তেল তেল ভাব উপরে চলে এসেছে। তো এবারে আমি মাছগুলো কিন্তু ছেড়ে দিয়ে আমি এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এটাকে 5 থেকে 7 মিনিট কুক করব, হালকা আছে আর বারবার নেড়ে চেড়ে। তো 5 থেকে 7 মিনিট কুক করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা আলু একটু মোটা করে কুচি করে দিয়েছি। অনেকেই কিন্তু আলুর পরিবর্তে বেগুনটাও ব্যবহার করে, তো আমি এখানে আলুটাই নিয়েছি। আবার অনেকে শুধু মাছ মুড়িঘণ্ট করে। তো এখানে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো আমি যেভাবে করি এটার টেস্ট নাকি অনেক গুণ বেড়ে যায় বা ভালো হয় অন্য মাছের মুড়িঘণ্ট থেকে। তো এই জন্য আমি এইভাবেই করে থাকি। আমার ছেলে মেয়েরা ছোট ছোট বাচ্চারাও এটা খুব পছন্দ করে এভাবে খেতে। তো 5-7 মিনিট আরও আমি কষিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে 2 মুঠো মুসুরের ডাউল এখানে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অনেকে মুগ ডাল দিয়ে করে, তো যার যার পছন্দ অনুযায়ী ডালটা নিতে পারেন। তো এভাবে আমি আবারও নাড়াচাড়া করে আমি 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে ডাউলটাও সিদ্ধ হয় এবং ঝোল সুরার যে পানির অংশটা সেটা পরিমাণ মতো থেকে যায়। তো এই যে দেখুন, আমার 90% সিদ্ধ হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। তো এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে আমি একদম লো করে দিব। তো তার আগে এখানে উপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, এতে করে স্মেলটা খুব দারুণ আসে। আর অনেকে মাছের কাঁচা ফ্লেভারের জন্য এটা ব্যবহার করে, যাতে সেই কাঁচা ফ্লেভারটা না আসে। তো আমি ফিরে আসব কিছুক্ষণ পর, 8 থেকে 10 মিনিট পর ফিরে আসবো। তো এই পর্যায়ে কিন্তু আমার চুলার ফ্লেমটা একদম মিডিয়াম টু লো হিটে থাকবে। তো এই তো দেখুন, আমার কিন্তু রান্নাটা শেষ। 10 থেকে 12 মিনিট পর আমি ফিরে এসেছি। কালারটা কত সুন্দর হয়েছে এবং থিকনেসটা কত সুন্দর। ভালো থাকবেন।